হ্যালো বন্ধুরা, মাছে গাছে বাঙালি ইউটিউব চ্যানেলে দীর্ঘ বিরতির পর আজ নিয়ে এসেছি নতুন ভিডিও। আজকে আমরা সহজেই ক্যাপসিকাম বীজ থেকে কিভাবে চারা তৈরি হয় সেটাই দেখব। সর্বপ্রথমে বীজগুলোকে একটা জলের পাত্রে 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এরপরে সেই বীজগুলোকে আমরা একটা শুকনো কাপড়ের মধ্যে জল থেকে ছাড়িয়ে নেব। তারপর সেই কাপড়টিকে শক্ত করে বেঁধে 2 দিনের জন্য এক ছায়া জায়গায় রেখে দেব। এরপরে আমরা মাটি তৈরি করব, যেটা আমাদের 50% গার্ডেন সয়েল এবং 50% কোকোপিট দিয়ে আমরা সেটাকে একসাথে মিক্সড করে নাড়িয়ে নিয়ে ঝুরঝুরে করে নেব এবং একটি আয়তাকার পাত্রের মধ্যে দিয়ে দেব। সেটাকে সুন্দরভাবে দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে দেব এবং আঙ্গুল দিয়ে মাটির উপরে অল্প করে আমরা এভাবে ছোট ছোট গর্ত করে নেব, যাতে সেখানে আমরা বীজগুলো রোপণ করতে পারি। এরপরে আমরা একটি বীজ নিয়ে প্রত্যেকটি গর্তের মধ্যে একটি করে বীজ দিয়ে দেব, যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। এরপরে আমরা সেই গর্তগুলোতে ঝুরঝুরে মাটি এবং কোকোপিট সংযুক্ত যে মাটি রয়েছে সেটা হালকা করে উপর থেকে দিয়ে হাত দিয়ে আমরা উপর থেকে ধীরে 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 চেপে দেব, যাতে বীজগুলো জল দেওয়ার সময় এক জায়গার থেকে অন্য জায়গায় সরে না যায়। চেপে দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে কিছুটা উপর থেকে খুব হালকাভাবে জল স্প্রে করে দেব। সেটা ফাঙ্গিসাইড যুক্ত জল হলে খুবই ভালো হয়। জল উপর থেকে ভিজিয়ে দেওয়ার পরে আপনারা দেখুন, ঠিক 5 দিন পরেই এই চারাগুলো বীজ থেকে চারা মুখ ফোটা শুরু হয়েছে এবং এরপরেই দেখুন এই গাছগুলো ঠিক 8 দিন বয়স হয়েছে। 8 দিনের মধ্যেই প্রত্যেকটি বীজ থেকে 2টো করে পাতার চারা জন্মেছে। এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে ক্যাপসিকাম গাছের রোপণ করতে হয়। চারা মূল জমিতে রোপণ করা হবে এবং তার সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আসতে চলেছে পরবর্তী ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন।